Subscribe now. ডাক্তারের কেবিনে বসে আছে জাঙ্কুক আতে। ডাক্তার তের রিপোর্ট দেখছে। টেনশনে জাঙ্কুকের গাম ছুটে যাচ্ছে, বুকের ভেতর ধুর ধুর করছে। না জানি কি আসে রিপোর্টে, তের যেন কিছু না হয়। তে জাঙ্কুকের হাতের উপর নিজের হাত রেখে জাঙ্কুককে চোখের ইশারায় আশ্বস্ত করলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। রিপোর্ট দেখা শেষে ডক্টর গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার জাঙ্কুক, আপনার ওয়াইফের প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেট আছে, আপনাদের অনেক সাবধানে থাকতে হবে। ব্যাস, এটারই ভয় পাচ্ছিল জাঙ্কুক। শেষমেশ কিনা ওর ভয়টাই সত্যি হলো। ডক্টরের কথা শুনে জাঙ্কুকের হাত পা প্রচুরভাবে ঠান্ডা হয়ে আসছে, শরীরের যেন অবশ হয়ে আসছে। এখন কি করবে ও? ওর প্রাণ পাখির কিছু হয়ে গেলে ও কিভাবে বাঁচবে? জাঙ্কুকের অবস্থা দেখে তেরও অনেক ভয় লাগছে। জাঙ্কুক যদি এখন বাচ্চাটা অ্যাবর্শন করতে বলে তখন? ডক্টর ওদের কিছু মেডিসিন আর সাবধানে থাকার পরামর্শ দিল। ওরা সেটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। বাইরে এসে জাঙ্কুক কোনো কথাই বলছে না, তের দিকেও তাকাচ্ছে না। তের ভীষণ ভয় লাগছে। ও বুঝতে পারছে না জাঙ্কুকের মনে কি চলছে। ও কি আমার উপর রেগে আছে কারণ আমি বাচ্চার জন্য জিদ করছিলাম? এইসব কিছু মনে মনে বলতে লাগলো তে। গাড়িতেও জাঙ্কুক পুরো রাস্তায় কোনো কথাই বললো না। তেও ভয়ে আর কিছু বললো না। বাসায় এসে গাড়ি থেকে জাঙ্কুক নেমে তাড়াহুড়ো করে তের দিকে গেল। তে গাড়ি থেকে নামতে হঠাৎ জাঙ্কুক থেকে কুলে তুলে নিয়ে চুপচাপ সামনে তাকিয়ে বাসার ভেতর ঢুকলো। তে শুধু অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। রুমে এসে জাঙ্কুক থেকে বেডের উপর বসিয়ে দিল। তেকে বসিয়ে দিয়ে কোনো কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে মাথার চুল টেনে ধরে অস্থির ভাবে কতক্ষণ পায়চারি করতে লাগলো। এদিকে তে জাঙ্কুকের টেনশনে অস্থির হয়ে যাচ্ছে। একটু পরে জাঙ্কুক একটু শান্ত হয়ে রুমে এসে তের সামনে ফ্লোরে বসে দুই হাতে তের মুখটা ধরে শান্ত সুরে বলল, আমার কথা মন দিয়ে শোনো। তে হঠাৎ কেঁদে উঠল। জাঙ্কুক চমকে গিয়ে দুই হাতে তের মুখটা ধরে বলল, হে প্রাণ পাখি, কি হয়েছে? কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? তে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমার উপর রেগে আছো তাই না? কারণ আমি বাচ্চার জন্য জেদ করেছিলাম। প্লিজ প্লিজ আমাকে অ্যাবর্শন করতে বলো না। আমার জান থাকতে আমি কখনো এটা করতে পারবো না, প্লিজ। জাঙ্কুক ধমকে সুরে বলল, শাট আপ ইডিয়েট! কি বলছো এসব? আমাকে কি দেখতে তোমার এতটা হার্টলেস মনে হয়? তাহলে তখন থেকে কিভাবে রাগ করে আছে কেন? কথা বলছো না কেন আমার সাথে? কিভাবে কথা বলবো? আমার ভেতর যে ঝড় উঠেছে সেটা তোমাকে কিভাবে বুঝাই? তুমি জানো না এখন থেকে আমি একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারবো না, শান্তিতে ঘুমাতে পারবো না। সব সময় মনের ভিতর ভয় কাজ করবে, না জানি কখন তোমার কি হয়ে যায়। প্রতিটা ক্ষণে তোমাকে হারানোর ভয় আমাকে কুকড়ে কুকড়ে খাবে। আর এই কারণে আমি তোমাকে বাচ্চা নিতে নিষেধ করেছিলাম। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে অ্যাবর্শন করাবো না। আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব আমাদের বাচ্চাকে আর তোমাকে ভালো রাখার। তবু আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যায়, আমি বাঁচবো না। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে তোমার কিছু হয়ে গেলে আমি তোমার সাথে চলে যাব। তাহলে আর কোনো চিন্তা নেই, তাই না? বাবুকে দেখে রাখার জন্য তো এখানে লোকের অভাব নেই, ওরা ওকে অনেক ভালো রাখবে। কেঁদে উঠে জাঙ্কুককে জড়িয়ে ধরল। কে আগে থেকে এসব ভাবছো? আল্লাহ তো সবকিছু ঠিকও করে দিতে পারে, তাই না? আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ নিশ্চয় সব ঠিক করে দিবে। জাঙ্কুক ছলছল চোখে বলল, কি করবো প্রাণ পাখি, আমি যে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, তোমাকে ছাড়া যে আমি শূন্য। জাঙ্কুক একটু শান্ত হয়ে তের মুখটা ধরে বলল, যাই হোক, এখন আমার কথা মন দিয়ে শোনো। এখন থেকে তুমি নিজে থেকে কোনো কাজ করবে না, এমনকি নিজের পায়েও হাঁটতে পারবে না। তোমার যেখানে যেতে হবে আমি তোমাকে নিয়ে যাব। তোমার সব কাজ আমি করে দিব। সব মানে সব, বুঝতে পারছো তুমি? এখন থেকে আমার কথার বাইরে একটুও কাজ করবে না তুমি। সব সময় আমার নজরের সামনে থাকবে তুমি। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো অনিয়ম আমি একদম সহ্য করব না। টাইম টু টাইম সব খাবার খেতে হবে তোমাকে, বুঝতে পারছো আমার কথা? তে জোরপূর্বক হেসে মাথা ঝাঁকিয়ে সায় দিল, কিন্তু ভেতরে ভেতরে ওর গলা শুকিয়ে আসছে। না জানি এই কয়টা মাস ওর উপর দিয়ে কি অত্যাচার না চলবে। আই মিন, নিজের পায়েও হাঁটতে পারবে না। লাইক সিরিয়াসলি, এটা কোনো কথা? দেখতে দেখতে 5 মাস পার হয়ে গেল। এই 5 মাস জাঙ্কুক থেকে একটা বাচ্চার মতো রেখেছে, বলতে গেলে বাচ্চার চেয়েও বেশি। তে কনসিভ করার পর জাঙ্কুক আর অফিসে যায় না,
বাসায় ল্যাপটপে কাজ করে। তের সামনে থেকে জাঙ্কুক এক সেকেন্ডের জন্য সরে না, পারলে যেন তেকে সব সময় কোলে নিয়ে বসে থাকে। জাঙ্কুক তেকে যা বলেছিল তাই করতে পারে। তেকে কখনো বিছানা থেকে একা নামতে দেয় না। জাঙ্কুক সব সময় সব জায়গায় তেকে কোলে নিয়ে যায়। এমনকি ওয়াশরুমে গেলেও জাঙ্কুক তেকে কোলে নিয়ে যায়, আবার আসার সময় কোলে করে নিয়ে আসে। নিজের হাতে খাইয়ে দেওয়া, নিজের হাতে গোসল করিয়ে দেওয়া সব কাজ জাঙ্কুক করে। তে সব সময় বসে বসে বোর হয়ে গেলে জাঙ্কুক ওকে গল্প পড়ে শোনায়, আবার কখনো কখনো গান শুনিয়ে ওর মনোরঞ্জন করে। তের হাত পা ব্যথা করলে জাঙ্কুক তের হাত পা টিপে দেয়। তে অনেক মানা করলেও জাঙ্কুক শোনে না। এক জায়গায় বসে বসে সমস্যা হতে পারে দেখে জাঙ্কুক বিছানার উপর বসে বসে আস্তে আস্তে ইয়োগা করায়। তে সারা বাসায় না হাঁটলেও জাঙ্কুক পুরো বাড়িতে কার্পেট বিছিয়ে দিয়েছে, এমনকি বাথরুমেও কার্পেট বিছিয়ে রেখেছে, যাতে তেকে কুলে নিয়ে জাঙ্কুক কোনোভাবে পড়ে না যায়। এই কয়টা মাস জাঙ্কুক রাতে ভালো করে একটুও ঘুমাতে পারেনি। এর চিন্তায় জাঙ্কুকের ঘুম ধরে না। রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যেন ওর প্রাণ পাখির কিছু না হয়, মা আর বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে। জাঙ্কুকের এত ভালোবাসা দেখে মাঝে মধ্যে তে কান্না করে দেয়। একটা মানুষ কাউকে কিভাবে এতটা ভালোবাসতে পারে এটা ভেবে তে অবাক হয়ে যায়। তের কপালে আল্লাহ তাআলা যে এতটা সুখ রেখেছে ও কখনো ভাবতেও পারেনি। জাঙ্কুক কিভাবে দেখে তের অনেক কষ্ট হয়। ও নিজেও আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন ওদের ঠিক রাখে, না হলে ওর কিছু হয়ে গেলে জাঙ্কুক সত্যি সত্যি মারা যাবে। আজকাল তের অনেক মুড অফ হয়ে থাকে, অল্পতেই কান্না করে দেয়, আবার একটুতেই হেসে দেয়, মাঝে মধ্যে কেমন বাচ্চাদের মতো আচরণ করে। আর এই সব কিছু সহ্য করতে হয় জাঙ্কুককে। সবচেয়ে বেশি জ্বালা হয় তেকে খাওয়ানো নিয়ে। কোনো সময় তে ঠিক মতো খেতে চায় না, অনেক কিছু বলে বাচ্চাদের মতো ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হয়, যেমন এখন করছে। সে কখন থেকে জাঙ্কুক তের মুখের সামনে খাবার ধরে নিয়ে বসে আছে, কিন্তু তের মুখে নেওয়ার কোনো নামই নেই। জাঙ্কুক আদুরি গলায় বলল, প্রাণ পাখি প্লিজ খাও না, এটা মুখে নাও, দেখো কত মজার চিকেন স্যুপ করে এনেছি। নাক ছিটকে বলে উঠলো, মজা না চাই, একদম মজা, এটা খেলে আমার বমি চলে আসবে, আমি এটা খাবো না। আচ্ছা তাহলে কি খাবে বলো, আমি অন্য কিছু নিয়ে আসি তোমার জন্য। তে হাসি মুখে বলে উঠলো, আমি না ফুচকা খাবো, আমাকে ফুচকা এনে দাও না। জাঙ্কুক হালকা রাগ দেখিয়ে বলল, আবার এইসব ফালতু জিনিস খেতে চাচ্ছ? এইসব তোমার স্বাস্থ্যের জন্য একদম ঠিক না, তাই চুপচাপ খেয়ে নাও, কোনো কথা বলিও না। না আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। তে বিরক্ত করিও না, না চালিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। তে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে অভিমানী সুরে বলল, আমি তোমাকে বিরক্ত করি এটা বলতে পারলে? আমি তোমাকে বিরক্ত করি না, এখন তো আমাকে আর ভালো লাগছে না, তাই না? পুরন হয়ে গেছি তো আমি। ঠিক আছে যাও, থাকতে হবে না আমার সাথে, নতুন কাউকে খুঁজে নাও। জাঙ্কুক এবার একটু জোরে ধমক দিয়ে বলল, সেইটা বিডিয়েট, কি বলছে এসব? জাঙ্কুকের ধমকে তে এবার ভেবে করে কেঁদে উঠল, আমাকে বকা দে, বোঝা একটা, বাবা বাবা বাবা। জোরে জোরে জাঙ্কুকের বাবাকে ডাকতে লাগলো। তের আচরণে জাঙ্কুক একটু অবাক হলো না, কারণ তে আজকাল প্রায় এসবই করে। ওর কিছু হলে ও জাঙ্কুকের বাবাকে ডাকে নালিশ করে দেয়। তের ডাকে একটু পরে জাঙ্কুকের বাবা ওদের রুমে ছুটে এলো। তারপর তের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আমার তেমাই, কাঁদছে কেন? তে নাক টেনে টেনে বলল, বাবা বাবা এই পচা ছেলেটা আমাকে বকা দিয়েছে, আমাকে বলেছে আমি নাকি ইডিয়েট। জাঙ্কুকের বাবা জাঙ্কুকের দিকে তাকিয়ে মিথ্যা রাগ দেখিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে বকা দেওয়ার? হ্যাঁ, তাও আবার এমন সবাই? বেচারা জাঙ্কুক বেকুব হয়ে গেল, ও কি করলো তাই বুঝতে পারছে না। আর তে খুশি হয়ে জাঙ্কুকের বাবাকে বলল, বাবা আরো বকা দাও, আরো বকা দাও। আমাকে বলে কিনা আমি ইডিয়েট, আমার মতো ইন্টেলিজেন্ট মেয়ে কি দুনিয়াতে আর একটাও আছে, তাই না বাবা? জাঙ্কুকের বাবা যে হোক সাথে সাথে তেকে সাই দিয়ে বলল, হ্যাঁ তাই তো, আমার এত বুদ্ধিমতী মেয়েকে ইডিয়েট বলার সাহস কি করে হলো তোমার? তুমি এখনই কান ধরে উঠবাস করো, তাই না তেমা? তাহলে খুশি তো? তে খুশি হয়ে বলল, অনেক খুশি বাবা।
ঠিক আছে জাঙ্কুক, তাহলে তুমি এখন কান ধরে উঠবস করো, যতক্ষণ না আমার তে মামনি তোমাকে মাফ করে দেয়। এখন আমি আসি, কেমন? কথাটা বলে জাঙ্কুকের বাবা যে হোক মুচকি হেসে চলে গেল। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে আমি কান ধরে উঠবস করছি, তাহলে খুশি তো? তারপর কিন্তু লক্ষ্মী মেয়ের মতো খাবার শেষ করতে হবে, ঠিক আছে তো? ঠিক আছে, আগে তো তুমি শাস্তি পূরণ করো। জাঙ্কুক কান ধরে উঠবস করতে লাগলো। উঠবস করতে করতে জাঙ্কুক ঘেমে যাচ্ছে। তে হঠাৎ আবারও কেঁদে উঠল। জাঙ্কুক চমকে গিয়ে তের কাছে এসে দুই হাতে তের মুখটা ধরে বলল, কি হয়েছে আমার প্রাণ পাখি? আবার কাঁদছো কেন? আমি তো তোমার কথা মানছি, তাই না? তাহলে আবার কাঁদছো কেন? হ্যাঁ? তে নাক টেনে টেনে আদুরি গলায় বলল, কি করব, তোমাকে এভাবে দেখে যে আমার ভালো লাগছে না। তোমাকে এসব করতে হবে না, তোমার কষ্ট হলে আমারও ভালো লাগে না। তে ওনার আঁচল দিয়ে জাঙ্কুকের কপালের ঘাম মুছে দিতে লাগলো। জাঙ্কুক ছলছল চোখে তের দিকে তাকিয়ে হঠাৎ থেকে জড়িয়ে ধরলো। চোখ দিয়ে পানি পড়তে লাগলো জাঙ্কুকের। ওর এই কলিজাটার কিছু হয়ে গেলে ও কিভাবে বাঁচবে? তে জাঙ্কুকের মুখটা ধরে সামনে এনে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, এখন কি বসে বসে বাচ্চাদের মতো কান্না করবে? নাকি আমাকেও খাইয়ে দিবে? ক্ষুধা লাগছে তো আমার। জাঙ্কুক মুচকি হেসে মাথা চাকিয়ে তেকে খাইয়ে দিতে লাগলো। দেখতে দেখতে আরো 4টা মাস কেটে গেল। তের এখন 9 মাস চলছে। তে এখন বেশি নড়াচড়া করতে পারে না, পেটটা অনেকটা বড় হয়ে গেছে। তের শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখন তে রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, শরীর শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তের এমন অবস্থা দেখে জাঙ্কুকের ভয়ে দম বন্ধ হয়ে আসে। ও ভেবে পায় না এত যত্নে রাখার পরও তের অবস্থা এত অবনতি কেমনে হচ্ছে। জাঙ্কুক আগে যতটুকু ঘুমাতে পারতো এখন তাও পারে না, সারা রাত জেগে থাকে তের চিন্তায়। তে একটু নড়ে উঠলে হঠাৎ জাঙ্কুক ভয়ে লাফিয়ে ওঠে। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক প্রতি রাতেই নীরবে চোখের পানি জড়ায়, ওর প্রাণ পাখিকে হারানোর ভয়ে। এর মধ্যে লিজারও একটা ছেলে হয়েছে। বুগামের নামের সাথে ছেলের নাম রাখা হয়েছে বিজুল। ইউনের বয়স এখন 4 বছর চলছে। এখন ওর কথা আগে থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। রাত 1টা, জাঙ্কুক বেডের সাথে হেলান দিয়ে বসে আস্তে আস্তে তের ঘাড় আর পিঠে মাসাজ করে দিচ্ছে। তে অস্বস্তিতে ঘুমাতে পারছে না, তাই জাঙ্কুক এসব করছে যাতে তে একটু আরামে ঘুমাতে পারে। এবং তে সত্যি সত্যি আরামে ঘুমিয়ে পড়েছে। তেকে ঘুমিয়ে পড়তে দেখে জাঙ্কুক একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। তারপর আস্তে করে উঠে ওয়াশরুমে গেল। একটু পরে হঠাৎ তের ঘুম ভেঙে গেল। ওর পেটে অসহ্য ব্যথা শুরু হয়ে গেল। তে যন্ত্রণায় কাকড়াতে লাগলো। ব্যথায় দম বন্ধ হয়ে আসছে তে। তে জাঙ্কুককে ডাকার জন্য পাশে তাকাতেই দেখলো জাঙ্কুক ওর পাশে নেই। ও ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক ওয়াশরুমে। এদিকে তের যন্ত্রণায় বেড়েই চলেছে। যন্ত্রণায় তের গলা দিয়ে আওয়াজও বের হতে পারছে না। তবু অনেক কষ্ট করে জাঙ্কুককে ডাকার চেষ্টা করলো তে, কিন্তু ওয়াশরুমের পানি ছেড়ে রাখায় জাঙ্কুকের কান পর্যন্ত তের আওয়াজ পৌঁছাচ্ছে না। তে জাঙ্কুককে ডাকার জন্য অনেক কষ্টে বেড থেকে ভর দিয়ে উঠে বসলো। তারপর এক হাতে পেটে ধরে আর এক হাত দিয়ে বেডের মাথায় ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। তিনি অনেক কষ্টে 2 কদম বাড়াতেই আর পারলো না। হঠাৎ ওর পা দিয়ে পানির মতো তরল কিছু গড়িয়ে এলো। তে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ওখানে ফ্লোরে চিত হয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। জাঙ্কুক ওয়াশরুমের দরজা খুলে বের হলো। বের হয়ে সামনে তাকিয়ে দেখলো তে ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। জাঙ্কুকের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো, পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। জাঙ্কুক চিৎকার করে তের নাম ধরে ডেকে তের কাছে দৌড়ে এলো। তের মাথাটা তুলে কোলের ভেতর নিয়ে পাগলের মতো বলতে লাগলো, তে তে আমার প্রাণ পাখি, কি হয়েছে তোমার, কি হয়েছে? এই যন্ত্রণায় কাকড়াতে কাকড়াতে অনেক কষ্টে বলল, বাচ্চা, আমাদের আমাদের বাচ্চাকে বাঁচাও জাঙ্কুক। জাঙ্কুক খেয়াল করলো তের মাজার নিচে কাপড় ভিজে গেছে। জাঙ্কুক বুঝতে পারলো কি হয়েছে। ভয়ে জাঙ্কুকের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। কলিজা শুকিয়ে আসছে ওর, হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাচ্ছে ওর। এই একটুখানি সময়ের মধ্যে কি হয়ে গেল।
জাঙ্কুক তাড়াতাড়ি তেকে কুলে নিয়ে চিল্লাতে চিল্লাতে সুগাকে ডাকতে লাগলো। জাঙ্কুকের চিল্লানিতে বাসার সবাই ছুটে এলো। জাঙ্কুক সুগাকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলল। সুগা মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি করে গাড়ি বের করলো। জাঙ্কুক গাড়ির পেছনে তেকে শুয়ে দিয়ে তের মাথাটা জাঙ্কুকের কোলের উপর নিয়ে বসলো। যন্ত্রণায় দিয়ে ছটফট করছে। জাঙ্কুকের যেন জানটা বেরিয়ে যাচ্ছে। চোখে পানি এসে চোখ দুটো লাল হয়ে গেছে জাঙ্কুকের। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে কান্না ভরা কণ্ঠে বলল, এতো প্রাণ পাখি, এতো আর কিছুক্ষণ সহ্য করো, আমরা প্রায় চলে এসেছি। তিনি জাঙ্কুকের গালে হাত রেখে অনেক কষ্টে বলল, জাঙ্কুক আমাকে আমাকে প্রমিস করো, যদি এমন সিচুয়েশন আসে যে বাচ্চা বা মা যে কোনো একজনকে বাঁচানো যাবে, তাহলে তুমি অবশ্যই আমাদের বাচ্চাকে বাঁচাবে। প্লিজ প্লিজ জাঙ্কুক, প্রমিস করো আমাকে। জাঙ্কুকের কলিজা ছিঁড়ে যাচ্ছে। জাঙ্কুক তের কপালের সাথে কপাল টেকিয়ে গালে হাত বুলিয়ে কান্না করতে করতে বলল, প্লিজ প্লিজ এমন বলো না প্রাণ পাখি, আমার সহ্য হচ্ছে না। আমি তোমাকে কিছু হতে দেবো না, তোমার কিছু হবে না প্রাণ পাখি, কিছু হবে না। তীর হঠাৎ সব শক্তি হারিয়ে ফেলছে। শরীর কেমন নিঃস্বস্ত হয়ে আসছে। চোখ খুলে রাখতে পারছে না। এটা দেখে জাঙ্কুকের আরো ভয় পেতে লাগলো। জাঙ্কুক তীর গালে হাত বুলিয়ে বলতে লাগলো, প্রাণ পাখি কথা বলো না প্লিজ, আমার সাথে কথা বলো, চোখ বন্ধ করো না প্লিজ, আমার দিকে তাকাও, আর কিছুক্ষণ সময় প্রাণ পাখি, প্লিজ প্লিজ প্লিজ, সুগা তাড়াতাড়ি গাড়ি চালা। অনেক চেষ্টা করেও নিজের চোখ খুলে রাখতে পারছে না, বারবার চোখ বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পরেই ওরা হসপিটালে চলে এলো। জাঙ্কুক থেকে কোলে নিয়ে দ্রুত হসপিটালের ভেতর ঢুকলো। হসপিটালে ঢুকে জোরে জোরে ডক্টরকে ডাকতে লাগলো। আগে থেকে বলে রাখায় ডক্টর আর নার্স দ্রুত এসে তেকে স্ট্রেচারে শুয়ে দিয়ে ওকে ওটিতে নিয়ে যেতে লাগলো। জাঙ্কুক তের হাত ধরে স্ট্রেচারের সাথে সাথে যেতে লাগলো। ওটির সামনে এসে তের হাতটা ধীরে ধীরে জাঙ্কুকের কাছ থেকে ছুটে গেল। জাঙ্কুকের মনে হচ্ছে ওর কলিজাটাকে কেউ টেনে বের করে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক আর সহ্য করতে পারলো না। ওটির দরজা বন্ধ হতে জাঙ্কুক ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। 2 ঘন্টা পর জাঙ্কুক চোখ খুলে তাকালো। এদিক ওদিক তাকিয়ে দেখলো ও হসপিটালের বেডে শুয়ে আছে। তের কথা মনে আসতে জাঙ্কুক এক ঝটকায় উঠে বসলো। প্রাণ পাখি, আমার প্রাণ পাখি, ও ঠিক আছে তো? জাঙ্কুকের হাতে স্যালাইন পাইপটা একটানে খুলে দৌড়ে কেবিনের বাইরে বেরিয়ে এলো। বাইরে বোগাম দাঁড়িয়ে ছিল। জাঙ্কুককে এইভাবে আসতে দেখে বোগাম ওকে ধরে বলে উঠলো, কিরে তোর জ্ঞান ফিরে এসেছে, আর তুই এইভাবে কেন বেরিয়ে এলি? বোগাম, আমার তে কোথায়? ও ঠিক আছে তো, বল না। জাঙ্কুক আগে শান্ত হ, আমার কথাটা তো শোন। জাঙ্কুক বোগামের কথা পাত্তা না দিয়ে দৌড়ে তের কাছে যেতে লাগলো। বোগামও ওর পিছু পিছু দৌড়ালো। জাঙ্কুক একটা কেবিনের সামনে এসে দেখলো বাসার সবাই ওই কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ওদের কাছে গিয়ে পাগলের মতো বলতে লাগলো, তে কোথায়, মানে আমার প্রাণ পাখি কোথায়? ওরা কেবিনের দিকে ইশারা করলো। জাঙ্কুক সেদিকে তাকিয়ে কাঁপা কাঁপা পায়ে পা বাড়ালো। বয়ে ওর রুহ কাঁপছে। ভেতরে যেয়ে ওর প্রাণ পাখিকে সহি সালামতে দেখতে পাবে তো। জাঙ্কুক কাঁপা কাঁপা হাতে কেবিনের দরজা খুলে সামনে তাকিয়ে দেখলো তে বেডের উপর শুয়ে আছে। তেকে চোখ খোলা অবস্থায় দেখে জাঙ্কুক যেন নতুন জীবন ফিরে পেল। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তেও জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে দিল। আল্লাহ পাক ওদের ফরিয়াদ শুনেছে, ওকে আবার জাঙ্কুকের কাছে ফিরিয়ে দিয়েছে। জাঙ্কুক 2 হাতে তের মুখটা ধরে পাগলের মতো সারা মুখে চুমু খেতে লাগলো। তারপর কপালের সাথে কপাল ঠেকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, জানটা প্রায় বেরিয়ে গিয়েছিল আমার। কিছুক্ষণ পর জাঙ্কুক একটু শান্ত হয়ে এলে তে জাঙ্কুকের চোখের পানি মুছে দিয়ে অশ্রু চোখে মুচকি হেসে বলল, আমাদের বাচ্চাদের দেখবে না? জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, বাচ্চাদের মানে? হ্যাঁ বাচ্চাদের, আমাদের টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। খুশিতে জাঙ্কুকের চোখে আবারও পানি এলো। অশ্রু চোখে হেসে উঠে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরল। একটু পরে দুজন নার্স এসে 2টো বাচ্চা তোলে মুড়িয়ে ছেলেটা তের কুলে, মেয়েটা জাঙ্কুকের কুলে দিল। জাঙ্কুক 2টো বাচ্চার কপালে চুমু খেয়ে আবার তের কপালে চুমু খেলো। শেষমেশ ওদের জীবনে সেই কাঙ্ক্ষিত খুশিটা এলো। একটু পরে বাচ্চা দুটোকে দোলনায় শুয়ে দেওয়া হলো। সবাই ভেতরে এসে বাচ্চাদের দেখতে লাগলো। এদিকে আরেকজন ব্যক্তি অধীর আগ্রহে বসে আছে কাকু দেখার জন্য।
সে হলো আমাদের ইয়ন বেচারা। ইয়ন ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো। বেচারা বুঝতে পারছে না ও আগে কাকে দেখবে। হঠাৎ মেয়ে বাবুটা একটু কেঁদে উঠল। ইয়ন কোনো কিছু না ভেবে ফট করে দৌড়ে মেয়ে বাবুর কাছে এগিয়ে গেল। দোলনার ভেতর তোয়ালেতে মুড়িয়ে শুয়ে থাকা পুতুলটার দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। পুতুলটা চোখ টিপ টিপ মেরে ওর দিকে তাকাচ্ছে। ইয়ন ছোট মাসুম হৃদয়ে হঠাৎ অনুভব হলো কিছু একটা, যা ছোট মাসুম ইয়ন বুঝতে পারছে না। ইয়ন ঠোঁট জোড়া আপনা আপনি প্রসারিত হয়ে গেল। হেসে দিল ইয়ন। ছোট পুতুলটা নড়াচড়া করতে করতে কোমল হাতটা বেরিয়ে এলো তোয়ালা ভেতর থেকে। ইয়ন মুচকি হেসে নিজের হাতটা পুতুলের হাতের কাছে নিয়ে গেল। এক পর্যায়ে পুতুলটা তার কোমর হাত দিয়ে ইয়নের আঙ্গুল আলতো করে ধরলো। সাথে সাথে ইয়নের মনে হলো ওর চারপাশে উজ্জ্বল আলোয় ভরে গেল, যে ওর পৃথিবীতে নতুন আলোয় আলোকিত হয়ে গেল। ইয়ন আনমনেই ভিড় করে বলে উঠল, পুতুল, আমার পুতুল। 4 বছর পর। 4 বছরে তীর ছেলে মেয়েরা অনেকটা বড় হয়ে গেছে। জাঙ্কক আর তীর মেয়ের নাম রাখা হয়েছে তুলি, আর ছেলের নাম রাখা হয়েছে কাইরাস। ইয়নের বয়স এখন 8 বছর চলছে। ইয়নের পর জিমিনের আরেকটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে মিনিয়া। মিনিয়ার এখন 2 বছর বয়স। লিসারও ছেলে বুসলের পরে একটা মেয়ে বাবু হয়েছে। মেয়ে বাবুটার নাম রাখা হয়েছে লাইজু। দুপুর 2টা, সবাই ডাইনিং রুমে বসে আছে। হঠাৎ তুলি কান্না করতে করতে ওখানে এলো। তুলির কাছে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার তুলি মামনি, কান্না করছে কেন? তুলি চোখ ডলতে ডলতে বলল, ইয়ন ইয়ন ভাইয়া আমাকে জোরে জোরে ধমক দিয়েছে আর বকা দিয়েছে। সবাই তাকিয়ে দেখলো ইয়ন রাগে মোট নিয়ে এদিকে আসছে। জিমিন ওর সামনে গিয়ে শাসনের সুরে বলল, কি হলো ইয়ন, তুমি তুলিকে বকা দিয়েছো কেন? ইয়ন রাগে মোট নিয়ে বলে উঠল, হ্যাঁ বকেছি, ও আমার কথা মানেনি কেন? ওকে আমি বলেছি ও যেন অন্য কোনো ছেলের সাথে খেলা না খেলে। ওর যত খেলার ইচ্ছা আছে আমার সাথে খেলবে, তাও কেন ও আমার কথা মানেনি? ও কেন অন্য ছেলের সাথে খেলেছে? আমি মানার করার পর ও কেন আমার কথা মানেনি? জিমিন ধমক দিয়ে বলল, এটা কেমন কথা? ও তো ছোট মানুষ, অন্য ছেলে মেয়েদের সাথেই তো খেলবে, তাতে কি হয়েছে? ইয়ন আবারও রেগে গিয়ে টেবিলের উপর থেকে ফুলদানিটা হাতে নিয়ে মাটিতে আছাড় মেরিয়ে চিল্লিয়ে বলে উঠল, না খেলবে না, খেলবে না অন্য কারোর সাথে। ও আমার পুতুল, ও শুধু আমার সাথে খেলবে। কথাটা বলে রাগে ওখান থেকে হন হন করে চলে গেল। এতটুকুনি বাচ্চার এমন রাগ দেখে সবাই তো হতভম্ব হয়ে গেল। এখনই এমন অবস্থা, না জানি বড় হলে কি অবস্থা হবে। সুগা জাঙ্কুকের কানের কাছে গিয়ে ভিড় করে বলল, ভাই আমার ছেলে তো দেখছি একদম তোর কার্বন কপি হয়েছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় তোকে তো আমার ছেলে হার মানিয়ে ছাড়বে। দেখেছিস অ্যাটিটিউড দেখেছিস আমার ছেলে, একদম তো তোকে হার মানিয়ে ছাড়বে, এবার দেখিনিস। সুগার কথায় জাঙ্কুক মুস্কি হাসল। রাত 12টা। জাঙ্কুক থেকে কুলে নিয়ে ব্যালকনিতে বসে আছে। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, তাই জাঙ্কুক থেকে এখানে নিয়ে এসে ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে। তীর কাঁধে মুখ ডুবিয়ে চুমু খাচ্ছে। তে মুস্কি হেসে বলে উঠল, এত রোমান্স কোথা থেকে আসে তোমার? বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেলে তবু তোমার দুষ্টুমি কমলো না। আমার তো যতদিন যাচ্ছে আরো তত তোমাকে ভালোবাসতে মন চাচ্ছে। তুমি কিভাবে পারো এতটা ভালোবাসতে আমাকে? জাঙ্কুক তীর কানে চুমু খেয়ে বলল, কারণ তুমি যে আমার ভালোবাসার চেয়েও বেশি। এভাবেই ভালো থাকুক জাঙ্কুক আর তীর, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসা। সব শেষে আমি আবার বলতে চাই, আমার জীবনের সেরা একটা গল্প ছিল এটা। প্রথম পড়া কোনো একটা গল্প ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আমার বয়সটা একদম ওই যে কি বলে বাসের মতো, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়েছো, এতে আমি অনেক খুশি। আমি তো কখনো ভাবিনি যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো। আমি তো তখন ভয়েছিলাম যে আসলে কি তোমাদের কাছে এই গল্পটা ভালো লাগবে, কারণ সবার কাছে একই লাগে না। কিন্তু পরে যখন তোমাদের সবার কাছে এই গল্পটা ভালো লাগতে শুরু করলো, বিশ্বাস করো এতটাই খুশি হয়েছি যে বলার বাইরে। অসুস্থতার কথা পর্যন্ত আমি চিন্তা করিনি কখনো। আমি তো প্রাণপণ চেষ্টা করে গেছি তোমাদেরকে রোজ ভিডিও দেওয়া, কিন্তু মাঝে মধ্যে আমি রোজ ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কলিজা, বিদায় নিলাম সবার কাছ থেকে।
ভুলে কোনো কিছু ভুল হয়ে থাকলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আই লাভ ইউ পার্পল ইউ সাং হিয়ার। বলি জাগো, আবার ফিরে আসবো নতুন কোনো স্টোরি নিয়ে। লাভ ইউ অল, ততদিনে ভালো থাকো।